হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তাই গুপ্তাজ গ্যালারি থেকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি আপনাদের কাছে। তাই পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আর তাছাড়া আপনারা তো থাম্বনেল দেখে বুঝেই গেছেন আজ আমি একটা রান্নার ভিডিও নিয়ে এসেছি। একটা নয়, দুটো রান্নার ভিডিও নিয়ে এসেছি। তো চলুন স্টার্ট করা যাক। তো প্রথমেই আমি করব একটা নিরামিষ আলুর দম। তার জন্য প্রথমেই যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেগুলো আমি নিয়ে নিয়েছি। এখানে 1.5 টেবিল চামচ আমি চারমগজ নিয়েছি, 3-4টে কাজু বাদাম, 2টো শুকনো লঙ্কা, 1 চামচের মতো পোস্ত। তো এটাকে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নিচ্ছি। রান্না করার আগে প্রথমেই আমি মিক্সিং জারের কাজগুলোকে সেরে রাখছি, তাহলে ওদিকে রান্নার সময় আর দেরি হবে না। তো এদিকে আমি মিক্সিং জারে কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, তার সাথে নিয়ে নিচ্ছি গোটা জিরে, কিছুটা পরিমাণ আদা, আর ওদিকে আমি প্রথমেই পালং শাকটাকে সেদ্ধ করতে রাখতে দিয়েছিলাম। তো ওই সেদ্ধ করা পালং শাকটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আমি বানাবো পালং পরাঠা। তার জন্য পালং শাকের যে পেস্টটা সেটা আগেই তৈরি করে রাখছি, আর এর সাথে আমি শুকনো লঙ্কাও দিয়েছি। তো এটাকে ভালো করে আমি মিহি করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন পেস্টটা আমার খুব সুন্দর হয়ে গেছে। তো পেস্টটাকে আমি একটা পাত্রে তুলে রেখে দিলাম। এরপর আমি একটা পাত্রে সব ধরনের গুঁড়ো মশলা, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর বিট লবণকে একসাথে নিয়ে সামান্য জল দিয়ে মিক্সড করে রেখে দিয়েছি। এরপর আমি গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল। এবার কড়াইটা একটু গরম হয়ে এলে আমি ওদিকে আগে থেকেই আলুগুলো সেদ্ধ করে রেখে দিয়েছি। তো আলুগুলো একে একে গরম তেলে আমি দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। তো একে একে সব আলু আমার দেওয়া হয়ে গেছে, আর এরপরে আমি উপর থেকে কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো ছড়িয়ে দেব, যাতে আলুর কালারটা সুন্দর হয়। নিরামিষ দিনে এরকমভাবে আলুর দমটা বানালে বেশ সুন্দর খেতে হয়। আপনারাও হয়তো অনেকেই বানিয়েছেন, তবু আমি একবার বানালাম, তাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। দেখতে দেখতে আলুগুলোর একটা পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি ভালো করে উল্টে নিই, না হলে একটা দিক লাল লাল হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন বেশ অনেকক্ষণ ধরে লাল লাল করে আলুগুলো আমি ভেজে নিয়েছি। দু পিঠই খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর আলুগুলো তুলে আমি একটা পাত্রে রেখে দিলাম। এরপর এই গরম কড়াইতে আমি আরও কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা সামান্য গরম হওয়ার এখন অপেক্ষা করছি। তেলটা গরম হয়ে এসছে, আর আমি এদিকে দিয়ে দিলাম তেজপাতা। এর মধ্যে আপনারা চাইলে গোটা গরম মশলা ফোড়ন দিতে পারেন, তবে আমি আর আজকে গোটা গরম মশলা দেব না। প্রথমেই আমি ওই যে গুঁড়ো মশলার যে একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা কড়াইয়ে দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তবে তার আগে এতে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম, না হলে বড্ড ছিটকাচ্ছে। এদিকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাশ্মীরি রেড চিলি পাউডার। এতে করে এর কালারটা খুব সুন্দর আসবে। ততক্ষণে ওদিকে আমি আদা বেটে রেখেছি আর টমেটো কুচিয়ে রেখে দিয়েছি। একটু পরে ওগুলোও এর মধ্যে মিশিয়ে দেবো। তবে আমি আজ যেহেতু গোটা গরম মশলা অ্যাড করিনি, তাই আমি এতে গরম মশলা গুঁড়ো এই সময়েই একটু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আমি একে একে আদা বাটা আর কুচিয়ে রাখা টমেটোটা এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। এরপর বেশ কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, যাতে টমেটোগুলো একটু গলে যায় আর এটা থেকে তেল ছেড়ে দেয়। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, আর কালারটাও কি দারুণ এসছে। তো এরপর ওদিকে যে চারমগজ বাটা, পোস্ত বাটা, সমস্ত কিছু যে পেস্টটা করে রেখেছিলাম ওটা এর মধ্যে মিশিয়ে দিলাম। এরপর এটাকে দিয়েও বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে। এটা দিয়ে না বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে, কারণ এটা যেহেতু চারমগজ, পোস্ত এসব থাকে তো তলায় লেগে যাওয়ার চান্সেস থাকে। তাই মাঝে মাঝেই এটাকে নাড়াচাড়া করে দিতে হবে, না হলে তলায় দেখতেই পাচ্ছেন হালকা হালকা লেগে যাচ্ছে। তাই আমি ভালো করে নাড়াচাড়া করছি, আর যখন লেগে যাচ্ছে সামান্য পরিমাণ করে এতে জল অ্যাড করে দিচ্ছি। তো এখন আমার দেখে মনে হচ্ছে হলুদের পরিমাণটা যেন সামান্য কম হয়েছে, তাই সামান্য পরিমাণ হলুদ, আরও কিছুটা কাশ্মীরি মির্চি আর রেড চিলি পাউডার দিয়ে একটু নাড়াচাড়া করে ওর মধ্যে ওই ভেজে রাখা আলুগুলোও মিশিয়ে দিলাম। এবার আলুগুলোকে দিয়েও কিছুক্ষণ একটু ভালো করে নাড়াচাড়া করে সামান্য পরিমাণ জল অ্যাড করে দিলাম। এইভাবে বেশ অনেকক্ষণ ধরে কষাতে হবে, যাতে মশলাগুলো আলুর মধ্যে সুন্দরভাবে ঢোকে। যে কোনো রান্নাতেই যত বেশি কষানো হবে রান্নার টেস্ট তত ভালো হবে। তো এরপরে আমি স্বাদ অনুযায়ী কিছুটা লবণ আর কিছুটা চিনি অ্যাড করে দিলাম। চিনি দিলে রান্নার স্বাদ সবসময় বাড়ে। এরপর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছি। ঢাকা খুলে এবার কিছুটা পরিমাণ ধনেপাতা দিয়ে দিলাম। আপনারা চাইলে মেথি পাতাও দিতে পারেন। যেহেতু শীতকালের দিন তাই আমি কিছুটা ধনেপাতাই দিলাম। সারা বছর তো ধনেপাতা সেভাবে পাওয়া যায় না, যদিও পাওয়া গেলেও পাওয়া যায়, কিন্তু শীতকালের যে একটা ফ্রেশনেস থাকে ধনেপাতার মধ্যে সেটা গ্রীষ্মকালে পাওয়া যায় না, তাই এখন ধনেপাতাই দিলাম।
আপনাদের কাছে কাসুরি মেথি থাকলে সেটাও দেবেন, ওতেও টেস্টটা খুব সুন্দর আসে। তো দেখতেই পাচ্ছেন আমার আলুর দম তো একদম রেডি, আর কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই সুন্দর তেল ছেড়ে দিচ্ছে। তো আমার নিরামিষ আলুর দম তো একদম রেডি। এরপরে বানাবো পালং পরাঠা, এটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, তো চলুন দেখাই যাক কেমন হয়। তো প্রথমেই আমি ওই পালং শাকের যে পেস্টটা তার সাথে কিছুটা পরিমাণ ময়দা আর সামান্য পরিমাণ বেসন নিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। তবে এতে সামান্য পরিমাণ লবণ আর তেলও অ্যাড করেছিলাম। তো দেখতেই পাচ্ছেন একে একে সব আমি লেচি কেটে রেখে দিয়েছি, আর এদিকে বেলাও শুরু হয়ে গেছে। তো কি সুন্দর আমি গোল গোল করে বেলে নিয়েছি। এরপর এগুলোকে একে একে ভেজে নিই। তো কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, আর তার মধ্যে আমি এক একটা করে পরোটা দিয়ে দিলাম, আর সামান্য করে তেল দিয়ে দিয়ে শিখে আমি ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমার প্রায় সবগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে একে একে। তো আমার আজকের রান্না তো কমপ্লিট। শীতের রাতে এরকম গরম গরম পালং পরাঠা আর সাথে নিরামিষ আলুর দম, ব্যাপারটা একদম জমে যাবে। তো চলুন আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার ফেসবুক পেজ গুপ্তাস গ্যালারিকে ফলো করতে একদম ভুলবেন না। আপনার সাথে দেখা হবে পরে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা, বাই বাই।